আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। কিউসিওয়াই জিটি এই স্মার্ট ওয়াচটা যখন বাংলাদেশের বাজারে প্রথম লঞ্চ হয় তখন কিন্তু বাংলাদেশের বাজারে হিউজ একটা হাইপ ক্রিয়েট হয়ে গেছিল এই কিউসিওয়াই জিটি স্মার্ট ওয়াচটা নিয়ে। বিশেষত এই স্মার্ট ওয়াচটা 3000 টাকা বাজেট সেগমেন্টের ভিতরে যে অ্যামোলেড ডিসপ্লে প্রোভাইড করতেছিল এবং সেই সাথে সাথে এটা যে বিল্ড কোয়ালিটি ওভারঅল 4-4.5 টাকা বাজেট সেগমেন্টের ভিতরে স্মার্ট ওয়াচগুলোতে ভিতরেই সচরাচর দেখা যাইতো, যেটা 3000 টাকার ভিতরে কিউসিওয়াই ওয়াচ জিটি এই স্মার্ট ওয়াচটা দিচ্ছিল। বাট আজকে যেটা রিভিউ করব এই স্মার্ট ওয়াচটাও কিন্তু 3000 টাকা বাজেট সেগমেন্টের ভিতরেই আসছে এবং খুব রিসেন্টলি লঞ্চ হয়েছে কিউসিওয়াই ওয়াচ জিটি 2। এই স্মার্ট ওয়াচটার একটা বড় বিশেষত্ব হচ্ছে কিউসিওয়াই ওয়াচ জিটি যে স্মার্ট ওয়াচটা সেটার একটা স্লাইটলি আপগ্রেড বলতে পারেন কিউসিওয়াই ওয়াচ জিটি 2। তো সেই আপগ্রেডেশন নিয়ে কথা বলবো এবং টোটাল রিভিউটা আজকের ভিডিওতে করব। যারা চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখতে পারেন। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে উইন্টেল মোবাইল অ্যান্ড কম্পিউটার। ডেসক্রিপশন বক্সে তাদের শপের অ্যাড্রেস, ফেসবুক পেজের লিঙ্ক সমস্ত কিছু দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে চেক আউট করতে পারেন। প্রথমে আমি কিউসিওয়াই জিটি 2 স্মার্ট ওয়াচটার ওভারভিউ নিয়ে একটু কথা বলে নিই। এই স্মার্ট ওয়াচটা এবারও রাউন্ডেড শেপের ভিতরেই আসছে, বাট যে রাউন্ডেড যে শেপটা এটা অনেকটা আর কি রাউন্ড এবং স্কোয়ার দুইটার কম্বিনেশনের ভিতরে লাগে। স্মার্ট ওয়াচটা সামনাসামনি যারা দেখবেন তারা দেখলে বুঝতে পারবেন আর কি। বাট যে ডিজাইনই করুক এই ডিজাইনটা আমার কাছে মোস্ট ওভারঅল কিউসিওয়াই ওয়াচ জিটি যে স্মার্ট ওয়াচটা এটার থেকে মোটামুটি বেশ ভালো লাগছে এবং হাতে পড়লে কিন্তু এই স্মার্ট ওয়াচটা যথেষ্ট আইক্যাচি লাগে, সুন্দর লাগে দেখতে। এবং এটা হাতে পরে কোনো প্রকারের কোনো কমফোর্টেবল অথবা আনকমফোর্টেবল ফিলিংনেসের কথা আমরা যেটা বলি যে আনকমফোর্টেবল ফিল আপনাদের কখনোই এই ধরনের কোনো কিছু ফেস করতে হবে না। 22 মিলিমিটারের স্ট্র্যাপ এই স্মার্ট ওয়াচটার সাথে প্রোভাইড করা থাকতেছে বক্সের ভিতরে এবং 22 মিলিমিটারের যে কোনো ধরনের স্ট্র্যাপ আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন এই স্মার্ট ওয়াচটার সাথে। সেই সাথে সাথে কিন্তু এই স্মার্ট ওয়াচটার বক্সের ভিতরে চার্জার দেওয়া থাকতেছে, একটা ওয়্যারলেস চার্জার। গতবার যে কিউসিওয়াই ওয়াচ জিটি যে স্মার্ট ওয়াচটা ছিল সেখানে কিন্তু ওয়্যার চার্জার ছিল এবং ম্যাগনেটিক চার্জার ছিল, বাট এখানে কিন্তু আপনারা ওয়্যারলেস চার্জার পাচ্ছেন। ওয়্যারলেস চার্জারটা একটু বেশি কমফোর্টেবল স্মার্ট ওয়াচ চার্জ করার ক্ষেত্রে আর কি। আর এছাড়াও বক্সের ভিতরে আপনারা একটা ইউজার ম্যানুয়াল গাইড পেয়ে যাচ্ছেন এবং সেই সাথে সাথে স্মার্ট ওয়াচটা তো পাচ্ছেনই। তবে বক্সের ভিতরে কিন্তু এক্সট্রা কোনো প্রোটেক্টর গ্লাস বলেন অথবা এক্সট্রা কোনো স্ট্র্যাপ দেওয়া থাকতেছে না, একটাই স্ট্র্যাপ দেওয়া থাকতেছে। বিল্ড কোয়ালিটি একদম ওভারঅল আউট অফ 10 এর ভিতরে আমি 10ই দিব, বিকজ অফ তারা যে প্রাইস সেগমেন্টের ভিতরে লঞ্চ করছে এই প্রাইস সেগমেন্টের ভিতরে লঞ্চ করা সত্ত্বেও পুরা স্মার্ট ওয়াচটা মেটাল ফিনিশ মেটাল বডি দিয়ে তৈরি করা, বডিটা সম্পূর্ণ মেটালের এবং মেটাল এবং জিঙ্ক অ্যালয়, অ্যালুমিনিয়াম অ্যালয় এইগুলো আর কি কম্বিনেশনে তৈরি করা। তো আমি এইগুলো এত ডিটেলসে বললাম না, যথেষ্ট প্রিমিয়াম এবং ইভেন এটার যে বাকেলগুলা সেই বাকেলটাও কিন্তু আপনার স্টেইনলেস স্টিলের, সুতরাং জং পড়ার কোনো প্রকারের কোনো সমস্যা এই ধরনের কোনো কিছু ফেস করতে আপনাদের কখনোই হবে না। ব্লুটুথ ভার্সন এই স্মার্ট ওয়াচটাতে 5.2 দেওয়া থাকতেছে এবং এই স্মার্ট ওয়াচটার সবথেকে বড় যেটা বিশেষত্ব আমি যেটা খেয়াল করে দেখছি, কলিং এর ক্ষেত্রে আপনারা এই স্মার্ট ওয়াচটার মোটামুটি খুব ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন। মাইক্রোফোনের যে পজিশনিং এবং স্পিকারের যে পজিশনিং যথেষ্ট কনভিনিয়েন্ট পর্যায়ে দেওয়া আছে, আপনাদের সেরকম কোনো অসুবিধা হবে না। আউটডোরেও আপনারা কথা বললে মোটামুটি ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন। আর আমরা কিন্তু স্মার্ট ওয়াচ সচরাচর কথা বলার কাজে অতটাও বেশি ব্যবহার করে থাকি না, যতটুকু কাজ চালানোর জন্য এনাফ যথেষ্ট এনাফ ভাবে আপনাদের কাজ চলে যাবে বলে আমি মনে করি। চলে আসবো সেন্সর সেকশনে। 100টার উপরে ওয়ার্কআউট মোড দেওয়া থাকতেছে, ওয়ার্কআউট মোড বলতে আর কি স্পোর্টস মোড দেওয়া থাকতেছে। বাটনের কথাটা বলা হয় নাই, উপরের দিকে একটা ক্রাউন বাটন ব্যবহার করা হয়েছে ডান সাইডে উপরের দিকে, যেটা আপনারা স্ক্রল করে বিভিন্ন ধরনের ফাংশনে ব্যবহার করতে পারবেন এবং সেই সাথে সাথে নিচের দিকে একটা ডেডিকেটেড বাটন ব্যবহার করা হয়েছে। এই যে দুইটা বাটনের কোয়ালিটি যথেষ্ট ভালো, দুইটাই মেটাল ফিনিশিং এর এবং যথেষ্ট ট্যাকটাইল একটা ফিডব্যাক দেয়। আপনারা এই বাটন দুইটা ব্যবহার করতে যেয়ে কখনো ইনকনভিনিয়েন্ট সিচুয়েশনে পড়ার কথা না, আমি যতদূর আর কি ব্যবহার করে দেখলাম। চলে আসবো সেন্সর নিয়ে কথা বলতেছিলাম। তো মনিটরিং সেকশনের ভিতরে যথেষ্ট পরিমাণে আপগ্রেড থাকতেছে। এখানে আপনারা বর্তমানে ব্লাড প্রেশার মনিটরিং এরও সুবিধা পাচ্ছেন, বাট আগের বারের যে এডিশন সেই এডিশনে কিন্তু ব্লাড প্রেশার মনিটরিং সুবিধা দেওয়া ছিল না। এখানে আপনারা হার্ট রেট মনিটরিং, ব্লাড অক্সিজেন মনিটরিং, ব্লাড প্রেশার মনিটরিং পাচ্ছেন, সেই সাথে সাথে আপনারা স্লিপ মনিটরিংও এটা দিয়ে করতে পারবেন। স্পোর্টস মোডের যে ফাংশনগুলো সেগুলো তো আপনারা স্মার্ট ওয়াচটার ভিতরেও পেয়ে যাবেন এবং স্পোর্টস মোডের অথবা মনিটরিং সেকশন যে রেজাল্টগুলো এইগুলা আপনারা এটার যে অ্যাপ কিউসিওয়াই
প্লে স্টোর অ্যাপ স্টোর দুই জায়গাতেই অ্যাভেলেবেল। তো এই কিউসিআই অ্যাপের মাধ্যমে আপনারা এই স্মার্ট ওয়াচটার সমস্ত যে ডাটাগুলো সেগুলো অপারেট করতে পারবেন। এখানে 1.43 ইঞ্চের একটা এইচডি অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং এই ডিসপ্লেটা যথেষ্ট শার্প এবং ক্রিস্পি। 326 হচ্ছে এটার পিপিআই, যথেষ্ট ক্লিয়ারভাবে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ফাংশন, প্রত্যেকটা লেখা দেখতে পারবেন, সমস্যা নাই। ডিসপ্লেটার রেজুলেশন হচ্ছে 466x466 পিক্সেল, খুব হাই রেজুলেশনের ডিসপ্লে, দেখতে খুবই ভালো লাগে। অ্যামোলেড হওয়ার কারণে প্রত্যেকটা জিনিস ডিসপ্লেটার ভিতরে খুবই কালারফুল লাগে। সেই সাথে সাথে এই ডিসপ্লেটার কিন্তু যে স্ক্রিন টু বডি রেশিও সেটা হচ্ছে 72%। 60 হার্টজের রিফ্রেশ রেট কিন্তু এই ডিসপ্লেটাতে ব্যবহার করা হয়েছে। 60 হার্টজের রিফ্রেশ রেট হওয়ার কারণে আপনি সোয়াপিং বলেন অথবা দেখা যাচ্ছে যে টাচ কন্ট্রোলের, যেটা আমরা কথা বলি স্মার্ট ওয়াচের সাধারণত টাচ কন্ট্রোল করতে, মানে টাচ করতে গেলে একটু ল্যাগি ভাব আসে যে কোনো স্মার্ট ওয়াচের ক্ষেত্রে, বাট এইটার ক্ষেত্রে সেরকম কোনো খুব আহামরি ওরকম কোনো ফিল পাই না। যথেষ্ট ভালোভাবে আপনারা অপারেট করতে পারবেন, সমস্যা নাই। কথা বলবো এই স্মার্ট ওয়াচটার প্রাইসিং নিয়ে। 3000 টাকা বর্তমানে এই স্মার্ট ওয়াচটার ওভারঅল প্রাইস আপনারা সব জায়গাতেই পাবেন। আর সব থেকে বড় যেটা কথা সেটা হচ্ছে যে প্রাইসিং কেমন হইলো এটা নিয়ে যদি কথা বলি, আমার কাছে মনে হয় 3000 টাকা প্রাইস একদম পুরোপুরিভাবে ঠিক আছে কিউসিআই ওয়াচ জিটি 2 জন্য। কারণ কিউসিআই ওয়াচ জিটি 3000 টাকা প্রাইস সেগমেন্টের ভিতরেই আছে, এখনো পর্যন্ত বাজারে খুব সম্ভবত 3000 টাকা প্রাইস সেগমেন্টেই সেল হইতেছে। সেই সাথে সাথে তারা যে জিটি টু অবশ্যই একটা আপগ্রেড, আপনারা যারা ব্যবহার করবেন তারা বুঝতে পারবেন সেটা যে 3000 টাকার ভিতরে তারা প্রোভাইড করছে এটাই অনেক। এরপরে কিউসিআই যে অ্যাপটা সেটা নিয়ে আলাদাভাবে একটু কথা বলে নিই। এর যে অ্যাপটা এটা হচ্ছে কিউসিওয়াই, এটা কিউসিওয়াই নামেরই এই অ্যাপটা প্লে স্টোর অ্যাপ স্টোর দুই জায়গাতে পেয়ে যাবেন, আগেও আমি বলছি। তো এই অ্যাপটা ইনস্টল করার পরে আপনারা যখন স্মার্ট ওয়াচের অপশনে যাবেন অথবা স্মার্ট ওয়াচ কানেক্ট করবেন তখন কিন্তু স্মার্ট ওয়াচের ফিচারগুলো অন হয়। কিছু অ্যাপটা এমনভাবে কাস্টমাইজ করা, আপনি যদি এটার সাথে ইয়ারবাডস কানেক্ট করেন তাহলে সেটা ইয়ারবাডসের জন্য ওইভাবে মানে আর কি ফাংশনগুলো আপনার কাছে শো করবে, আর যদি আপনি স্মার্ট ওয়াচ কানেক্ট করেন দেন স্মার্ট ওয়াচের জন্য সেভাবে শো করবে। তো যেভাবেই যা করুক, স্মার্ট ওয়াচের জন্য এই যে অ্যাপটা তারা যে প্রোভাইড করছে, অ্যাপের ভিতরে যত যা ফাংশন আছে খুবই কনভিনিয়েন্ট এবং খুবই ইউজফুল ওয়েতে আপনারা ব্যবহার করতে পারবেন, কোনো প্রকারের কোনো সমস্যা হওয়ার কথা না। সেই সাথে সাথে এই অ্যাপ দিয়ে কিন্তু আপনি যদি চান আপনার নিজের ছবি ওয়াচ ফেস হিসেবে কাস্টমাইজ করে ব্যবহার করবেন সেটাও ব্যবহার করতে পারবেন। ক্লাউড বেসড ওয়াচ ফেস আপনারা পেয়ে যাচ্ছেন, অ্যানিমেটেড বেসড যে ওয়াচ ফেসগুলো সেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন। অ্যাপের ভিতরে 100টার উপরে ওয়াচ ফেস দেওয়া আছে, আপনারা চাইলে যে কোনোভাবে ওয়াচ ফেস ইউজ করতে পারবেন। ওয়াচ ফেস নিয়ে অ্যাটলিস্ট আপনাদের কোনো প্রকার কোনো সমস্যা হওয়ার কথা না। আর ওয়াচ ফেস সিঙ্ক্রোনাইজিং এর যে টাইমটা সেটা নিয়ে যদি কথা বলি, সিঙ্ক্রোনাইজিং মোটামুটি এভারেজ আর কি, অন্যান্য যে কোনো স্মার্ট ওয়াচে যেরকম সময় লাগে ওই রকমই আর কি লাগে, খুব যে দ্রুত মানে সিঙ্ক্রোনাইজ হয় তা না। আমার এই সিঙ্ক্রোনাইজিং এর বিষয়টা একটু অন্যরকম লাগে, এটা যদি একটু ফাস্টার হইতো স্মার্ট ওয়াচের ক্ষেত্রে খুব ভালো হইতো। তো যাই হোক, সিঙ্ক্রোনাইজিংটা আপনার মোটামুটি অন্যান্য স্মার্ট ওয়াচের মতনই একটু আর কি ডিলে করে, বাট তারপরেও আমার কাছে মোটামুটি এর যে অ্যাপের পারফরমেন্স সব কিছু মিলাই খুবই ভালো লাগছে ওভারঅল। এখন আমি কথা বলবো যে স্মার্ট ওয়াচটা আসলে কারা কিনবেন অথবা কারা কিনবেন না। রাউন্ড শেপের স্মার্ট ওয়াচ ভাই যারা কিনতে চাচ্ছেন আমি এক কথায় বলে দিব, কিনে ফেলেন। আর যারা আসলে রাউন্ড শেপের স্মার্ট ওয়াচ কিনতে চান না, স্কোয়ার কাট আউট যাদের পছন্দ, সুতরাং রাউন্ড শেপ তো এটা মানে নেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। যাদের পছন্দ আর কি স্কোয়ার কাট আউট তারা অন্য সাইডে যাইতে পারে। বাট আমি একটাই কথা বলবো, রাউন্ড শেপ যাদের টার্গেট আছে এবং যাদের বাজেট দেখা যাচ্ছে যে 3000 টাকা অথবা 3000 টাকার আশেপাশে, তারা এটা কিনতে পারেন। ইভেন 4000 টাকা বাজেট হলেও আমি মনে করি যে 3000 টাকা এইটা কেনাই উচিত হবে, কারণ এইটার যে ওভারঅল পারফরমেন্স আমার কাছে সব কিছু মিলাই খুবই ভালো লাগছে। তো আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।